ভিন্ন স্বাদের তবে খেতে ভীষণ মজার দই পুডিং বানানোর আদ্যপান্ত শেয়ার করব আজ। এবং এটা আমি হলফ করে বলতে পারবো এই দই পুডিং যে কারোরই পছন্দ হবে। শুরুতেই পুডিং বানানোর জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। 1 কাপ পরিমাণ দইয়ের জন্য আমি 4টে ডিম নিয়েছি। আপনারা যদি দই আরও বেশি দেন সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। ডিমগুলো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি 1 কাপ টক দই এবং টক দইয়ের আমি পানিটা আগে থেকে ঝরিয়ে নিয়েছি। দইটুকু দেওয়ার পর ডিমের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে একদমই দানা দানা না থাকে। তারপর এর মধ্যে দিয়েছি 1 কাপ কনডেন্স মিল্ক। এ পর্যায়ে আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে এই কাজটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন, এতে করে সময় আরও বাঁচবে। কনডেন্স মিল্ক দেওয়ার কারণে পুডিংয়ের স্বাদটা খুব বেশি ভালো হবে। লাস্টলি এর মধ্যে 1/2 কাপ লিকুইড মিল্ক এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই পুডিংয়ে আমি যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি তাই এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। তারপর পুডিংয়ের জন্য আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা ব্রাউন কালার হলেই সাথে সাথে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এরপর হাঁড়িতে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে যে পাত্রে পুডিংটা সেট করব সেখানে ক্যারামেলটা ঢেলে দিয়েছি। ক্যারামেলটা পাত্রে ভালোভাবে সেট হওয়ার পর পুডিংয়ের মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নিয়েছি। আর যে কোনো পুডিং বানানোর সময় মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন, এতে করে পুডিংটা দেখতে খুবই সুন্দর হবে। পুডিংয়ের মিশ্রণটা ছেঁকে নেওয়া হলেই আমি পাত্রটা ঢাকনা দিয়ে কভার করে স্টিম হতে দিয়েছি প্রায় 45 মিনিটের জন্য। 45 মিনিট স্টিম করে নেওয়ার পর পুডিংটা ঠান্ডা করে ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছি। 1 ঘন্টা শেষে প্লেটে সার্ভ করে নেওয়ার পর এই দই পুডিংটা দেখতে মাশাআল্লাহ এমন হয়েছে। এই দই পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ভীষণ মজার। পরবর্তী কোনো দিনে বাসায় যদি পুডিং বানানোর ইচ্ছে হয় তবে আমি বলবো এই দই পুডিংটা বাসায় একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন, কারণ এটা খেতে এত বেশি মজা এবং এতটা লোভনীয় সেটা আসলে টেস্ট না করলে আপনি একদমই বুঝতে পারবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। আর নতুন আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন কিংবা পেজ ফলো দিয়ে রাখতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।